হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি ঈশানীর বিয়ের তৃতীয় পর্ব নিয়ে। আজ ছিল ঈশানীর বিয়ের দ্বিতীয় দিন, মানে আজ ছিল হলুদ তেল আর বিয়ে। আমরা যাচ্ছি এখন হলুদ তেলে, এত রোদে। আজ আমাদের সেকেন্ড দিন গাইস। কাল ছিল আইবুড়ো ভাত, আজ যাচ্ছি আমরা হলুদ তেলে। তারপর আরো পরে বিয়েতে যাবো, তারপর আরো একটু পরে আমরা বিয়েতে আসবো। কিন্তু এখন আবার 3 দিনের মতো যাচ্ছি। আবার একবার বলেছে যে বিদায় যেতে, তারপর দেখবে সকালে বিদায়ও যাচ্ছে। আমরা শুধু এবার অ্যাটেন্ড করতে যাচ্ছি, পুরো থাকতে পারি বা না পারি, আমরা শুধু অ্যাটেন্ড করতে আমরা দেখা করে চলে আসবো। সেই দেখা হচ্ছে তাহলে। আর আমাদের লুকগুলো আমরা দেখাবো, কারণ আমরা আজকে খুব ভালো খেলেছি গাইস। কারণ আজকে হলুদ তেল, আজ একটু বেশি সাজতে হয়। প্রচণ্ড রোদ গরম, কিন্তু যেহেতু বান্ধবের বিয়ে তাই অবস্থা পরিস্থিতি যেমনই হোক আমরা ঠিক পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি, তিনজনে যথারীতি বাইক রেখে এরপর ওদের বাড়ির দিকে যাচ্ছি। উপরে চলে এসেছি আমরা। এখন ঈশানীর শ্বশুর বাড়ির লোকজন এসছে হলুদ তেল নিয়ে, তাদের সাথে ঈশানী গল্প করছে, তাই আমাদের সাথে এখনও দেখা হয়নি। তারপর ঈশানী চলে এসছে উপরে ফটোশ্যুট করার জন্য, আর আমরাও চলে এসেছি পিছে পিছে। ঈশানীকে জাস্ট অসাধারণ লাগছিল। হলুদ তেলের লুকটা ওর অসাধারণ হয়েছিল, সব লুকই খুব ভালো হয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে হলুদ তেলের লুকটা একটু বেশিই ভালো হয়েছিল। এখন ওর মায়ের সাথে ফটো তুলছে, তারপর আমাদের পালা। আমরা একের পর এক যাব, ফটো তুলে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ আমাদেরকে আবার বিয়েতে আসতে হবে, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। এখন সে তার টান। প্রচণ্ড রোদ গরম, বাইরে অসম্ভব রোদ দিচ্ছে। ওর বিয়ের প্রত্যেকটা ডেকোরেশন ছিল অসম্ভব সুন্দর। প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা ডেকোরেশন ছিল। মেহেন্দি, আইবুড়ো ভাত, হলদি, তারপর বিয়ের মণ্ডপ, ওটা তো আলাদা হবেই। প্রত্যেকটা জায়গার ডেকোরেশন ছিল অসম্ভব সুন্দর। আর এটা ছিল ওর হলুদ তেলের বাটি। আর সব থেকে ভালো লেগেছে এই যে বর আর বউ এখানে রয়েছে তত্ত্বসূচি। পালকির ভিতরে বর বউ যাচ্ছে, আর এদিকে বর বউ দাঁড়িয়ে রয়েছে। এটা পুরোটাই ছিল ক্লে আর্ট, আর তার মধ্যে রাখা ছিল তত্ত্বসূচি। আর এটা ছিল মণ্ডপটা, এখানেই বিয়ে হবে রাত্রের বেলা। আর এটা ছোট্ট করে একটা ছামড়া, যেখানে আমাদের বাকি রিচুয়ালসগুলো করা হয়, হস্তবন্ধন, বাকি সব যা কিছু রয়েছে। জুম করতে পারবেন যখন ওগুলো দেখা। সবাই এখন নিচে চলে গেছে খাওয়ার জন্য, কারণ একটু পরেই শুরু হবে গায়ে হলুদ। তার মধ্যে সবাই খেয়ে আসতে হবে। আমরাও নিচে চলে যাব, কারণ আমরা খেয়ে বেরিয়ে পড়ব। তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন খেতে যাচ্ছি, এরপর যাব বাড়ি। সেই রিচুয়াল কোনো কিছুই দেখতে পাবো না। এখানেই হবে ওর বিয়ে। ওর বাড়ি থেকে একটু দূরে এখানে একটা লজ রয়েছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ওর বিয়ের প্যান্ডেল, যেটা রেডি করা হচ্ছে, কারণ রাতের বেলায় তো এখানেই মেন অনুষ্ঠান, এখানেই খাওয়া দাওয়া আর কোণে বসার ব্যবস্থা রয়েছে। আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপরেই চলে এসেছি পার্লারে। এখান থেকে হেয়ারটা রেডি করে নিয়ে চলে যাব। প্রথমে শ্বেতা, তারপর আমি করব। আমাদের হয়ে গেলে চলে যাব, তারপর উষা করবে। উষা এখনও এসে পৌঁছায়নি, ঘরে ফ্রেশ হচ্ছে। এখন এই পর্যন্ত, এবার দেখা হবে নেক্সট ব্লগে আমরা বিয়েতে কেমন রেডি হলাম। টাটা।